প্রেজ দ্য লর্ড। আজ আমরা এই ভিডিওতে একটি ফুলের বিষয় দেখব যা আকারে খুবই ক্ষুদ্র এবং দেখতে সাধারণ হলেও ঈশ্বর তা ব্যবহার করেছেন আত্মিক শিক্ষা দানের জন্য ও তার পরিকল্পনাকে সফল করার জন্য। এটি একটি সুগন্ধি ঘাস জাতীয় গাছ। এর অনেক ঔষধি গুণাগুণ আছে। এতে অ্যান্টিসেপটিক অর্থাৎ জীবাণুনাশক ও অ্যান্টিভাইরাল গুণ আছে। পুরাতন নিয়মে কুষ্ঠরোগীর শুদ্ধিকরণের সময় এই ফুলের ডাল ব্যবহৃত হতো। ফুলটির নাম হচ্ছে হিসপ। বাংলা বাইবেলে এটিকে এসব বলা হয়েছে। লেবীয় 14 অধ্যায় 1-7 পদে আমরা এই বিষয় দেখতে পাই। যাজক 2টি পাখি, 1 টুকরো এরস কাঠ, লাল উল এবং হিসপ নিত। একটি পাখি জীবিত রাখত, অন্যটি মাটির পাত্রে জলের উপর হনন করত। তারপর হিসপ ডাল, এরস কাঠ, লাল উল একসাথে বেঁধে সে রক্ত মিশ্রিত জলে ডোবাত। সেই জলে ডুবিয়ে যাজক শুদ্ধ হওয়া কুষ্ঠরোগীর ওপর 7 বার ছিটিয়ে দিত। এরপর জীবন্ত পাখিটিকে মাঠে ছেড়ে দেওয়া হতো। এই হতপাখি চিহ্নিত করে প্রভু যীশু খ্রিস্টকে ও তার রক্তে মানুষের পাপ ক্ষমা হয়। এখানে হিসপ ছিল রক্ত ও জল ছেটানোর মাধ্যম, অর্থাৎ আত্মিকভাবে হিসপ হল শুদ্ধতার প্রতীক। কুষ্ঠরোগকে বাইবেলে পাপের প্রতীক হিসাবে ধরা হতো। তাই হিসপ ব্যবহার করে রক্ত ও জল ছেটানো মানে ঈশ্বরের ক্ষমা ও পরিশুদ্ধির প্রতীক হলো এই ফুলটি। কুষ্ঠরোগীকে যেমন শুদ্ধ হওয়ার পর হিসপ দিয়ে রক্ত ও জল ছেটানো হতো, তেমন আজ বিশ্বাসীরা যিশুর রক্ত ও বাক্যের দ্বারা স্নান করে অন্তরে শুদ্ধ হয়। দাউদ রাজা বলেছিলেন গীতসংহিতা 51 অধ্যায় 7 পদে, এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি শুচি হইব, আমাকে ধৌত করো, তাহাতে আমি হিম অপেক্ষা শুল্ক হইব। এই ফুলটি বাইবেলে প্রথম উল্লেখ করা হয়েছে যাত্রা পুস্তক 12 অধ্যায় 22 পদে। এই পদ থেকে আমরা জানতে পারি ঈশ্বর মোশে ও হারুনকে আদেশ দেন সমস্ত ইসরায়েলরা যেন এই এসব ফুলের ডাল নিয়ে মেষশাবকের রক্তে ডুবিয়ে তার দরজার 2 বাজু ও তার উপরের অংশে লাগিয়ে দেয়। সেই সময় ঈশ্বর ফরোনের কঠিন হৃদয়ের কারণে সমস্ত মিশরের প্রতিটি ঘরের প্রথমজাত সন্তানকে আঘাত করার কথা ঘোষণা করেন। আর তাই ঈশ্বর মোশে ও হারুনকে এই রকমভাবে রক্ত লাগাতে বলেন যাতে ঈশ্বর সেই ঘরে আঘাত না করেন। মেষশাবক হল প্রভু যীশু খ্রিস্ট, যার রক্ত যদি আমাদের হৃদয়ের দরজায় লাগানো থাকে তাহলে আমরা দ্বিতীয় মৃত্যু অর্থাৎ নরক থেকে রক্ষা পাব। ঈশ্বরের বিচার আমাদের ওপর আসবে না। এসব ছিল সেই রক্ত প্রয়োগের মাধ্যম। আমরা দেখতে পাই ঈশ্বর এসব ফুলের ডালকে ব্যবহার করেছেন রক্ত লেপন করার জন্য। মুক্তি ও রক্ষার প্রতীক হিসাবে এটিকে আমরা দেখতে পাই। এই ফুলটির উল্লেখ আমরা আরও একটি জায়গায় দেখতে পাই, যোহন 19 অধ্যায় 29 পদে। যখন প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের ওপর পিপাসিত হয়ে জল চেয়েছিলেন, তখন তাকে এই হিসপের ডালেই ভিনিগার বা টক দ্রাক্ষারসে ডোবানো স্পঞ্জ দেওয়া হয়েছিল। এটা এমনি এমনি হয়নি, ঈশ্বরের পরিকল্পনা ছিল। এটা দেখানোর জন্য যে পুরাতন নিয়মে যে রক্তকে ছেটানোর জন্য এই হিসপ ডাল ব্যবহার করা হতো তা আসলে প্রভু যীশু খ্রিস্টের রক্তকে চিহ্নিত করে। প্রভু যীশু খ্রিস্টই সেই পূর্ণ বলি বা পার্মানেন্ট মেষশাবক, যার রক্তে সকল মানবজাতি উদ্ধার পেতে পারে। হিসপের ডাল ক্রুশে আমাদের স্মরণ করিয়ে দেয় তার রক্তে আমাদের শুচি হওয়ার প্রয়োজন। তিনিই একমাত্র মুক্তি দিতে পারেন। শুধু তার রক্তের দ্বারাই আমরা রক্ষা পাই। হালেলুইয়া। আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করুন যেন তারাও ঈশ্বরের এই মহান পরিকল্পনা বিষয়ে জানতে পারে। এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।